মাসিমা, মাসিমা, বসুন মেসোমশাই বসুন। মাসিমা, দেখুন বাড়িতে নতুন অতিথি এসেছেন। নমস্কার বেয়ান, নমস্কার। হ্যাঁ নমস্কার। মাসিমা, আমি যাচ্ছি বৌদিকে খবর দিতে। বসুন। হ্যাঁ, কথাটা হলো বেয়ান, রিটায়ার করে গেছি, হাতে তো তেমন কাজ নেই। তা সাতির মা বলল মেয়েকে গিয়ে দেখে এসো। তাছাড়া দুদিন পরই তো দোল পূর্ণিমা, বিয়ের পর মেয়ের প্রথম দোল পূর্ণিমা, তো সেই জন্য ওগুলো নিয়ে এসেছি। পূর্ণিমা? পূর্ণিমার উপহার? আচ্ছা, আপনাদের আসানসোলে এই ডালাকে কি ভালো বলে না কি রে মশাই? উপহার পাঠিয়েছিল আমাদের সেনাপতি। 8-8টা ভারী কাঁধে করে নিয়ে এসেছিল, 10টা কুলির মাথায় চাপিয়ে নিয়ে এসেছিল। খেয়ে দেয়ে বিলিয়ে বিলিয়ে একবারে 1 মাস চলে গেল। মেয়ে জামাইয়ের কাপড় এনেছিলাম। দেখি দেখি কি জামা এনেছেন। এই জামা কি দাদা পরবে? দাদা না পড়লেও আরে বাবা, ঘরে কি চাকর বাকর নেই? আমার দেরি হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ? তুমি সাথীর বাবার সঙ্গে কথা বলো, হ্যাঁ। আমি আসছি। চল আমার সঙ্গে। হ্যাঁ। তারপর ভাই রিটায়ার করে নিলেন? হ্যাঁ বেয়াই, রিটায়ার তো করে গেলাম। ভাবছি কেন আর আসানসোলে পড়ে থাকবো, এখানে ছোটখাটো ঘর ভাড়া নিয়ে চলে আসবো। আরে ভাড়ার বাড়ি কেন ভাই মশাই? এই হাতিশাল থাকতে আপনারা দুজন কোথায় যাবেন? চলে যাবেন। কি কথা বলছেন, যে বাড়িতে মেয়ে দিয়েছি সে বাড়ি জলছাও নিষেধ, থাকা তো দূরের কথা। মামু কিন্তু থাকতে পারে, মামুর লাজ লজ্জা কিচ্ছু নেই, ভারী অ্যাসিডিটি। চুকা, বেশি কথা বলিস। বেয়ার সঙ্গে কথা বলে আমি আসছি। আসুন মেসোমশাই, আপনি বসুন, বৌদি এই তো এসে গেছে। আমি আসি। বাবা, থাকতামা, তুমি কেমন আছো? ভালো। তোকে দেখবার খুব ইচ্ছে হচ্ছিল। মাকে আনলে না কেন? মাকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আর কিছুদিন অপেক্ষা কর মা, তারপর যেদিন চাইবি সেদিন দেখতে পাবি। আমরা ঠিক করেছি কলকাতায় বাড়ি ভাড়া করে থাকবো। জানিস তো, প্রীতি জয়ন্তকে বিয়ে করে এই কলকাতায় বেনিয়া বাজারে আছে। সত্যি নাকি? বাহ, খুব ভালো। এসো না বাবা, ভেতরে এসো। কিন্তু মা। এসো না, এসো এসো, বসো বাবা। বলো বাবা, এবার তোমাদের কথা বলো। বলবো মা, আগে বল তুই কেমন আছিস? ওই পাখিটাকে দেখো বাবা, খাঁচার মধ্যে রয়েছে। খাওয়ার সময় খাচ্ছে, শোয়ার সময় শুচ্ছে, কিন্তু কখনো মুখ ফুটে কিচ্ছু বলছে না। বলবে মা, নিশ্চয়ই বলবে। নতুন এসেছে তো, সেই জন্য বোধহয় কিছু বলতে পারছে না। এবার তোর কথা বল মা। আমার আবার কি কথা? এরা এত বড় লোক, ব্যাংক ব্যালেন্স এত, যে হঠাৎ জিজ্ঞেস করলে কেউ বলতেই পারে না। আমাদের দুই বইয়ের গায়ে দামি দামি গয়না, রোজ পরার শাড়ির দামও হাজার হাজার টাকা, চাকর বাকরে ঘর ভর্তি। জানো বাবা, এ ঘরে অভাবটারই অভাব। আমি এই বাড়ির কথা জানতে চাইছি না মা, শুধু তোর কথা জানতে চাইছি। বাবা, ভালো আছি বাবা, খুব ভালো আছি।